আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো পবিত্র মাহে রমজানে 27শে কদরের রাত্রে যদি আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া, আমাদের প্রার্থনা কবুল করবেন। সেই দোয়াটি কি, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মাহে রমজানের শেষ দশক যখনই আমাদের কাছে এসে উপস্থিত হয়, তখন আমরা লাইলাতুল কদর অথবা শবে কদর, রমজানের শেষ দশকের বেজোর রাত্রে অনুসন্ধান করার চেষ্টা করি কোন রাত্রে লাইলাতুল কদর অনুষ্ঠিত হতে পারে। তবে তাফসির ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং অনেক ফোকাহাগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ রমজানের শেষ দশকের 27তম রাত্র অর্থাৎ 26 রমজান দিনগত রাত্র, 27শে কদর রাত্রকে অনেকেই কদর রাত্রে উল্লেখ করেছেন। তবে বুখারী এবং অন্যান্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তবে হাদিসের মধ্যে 27শে কদরের কথা উল্লেখ রয়েছে। হতে পারে যে 27শে কদর লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে, এমনটাও হতে পারে তার আগের যে কোনো বেজোর রাত্রে বা পরের যে কোনো বেজোর রাত্রে হতে পারে। যদি আল্লাহ তাআলা কবুল করে নেন যে 27 রমজানের রাত্র অর্থাৎ 27শে কদরই লাইলাতুল কদর, তাহলে আমরা এই 27শে কদরের রাত্রে অথবা লাইলাতুল কদরের রাত্রে কোন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে, দোয়া করলে, মোনাজাত করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া, প্রার্থনা, মোনাজাত কবুল করবেন, এ সম্পর্কে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, জামে তিরমিজির হাদিস 3513 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আমি কদরের রাত্র পেয়ে যাই অথবা কদরের রাত্র আমার সামনে এসে উপস্থিত হয়, তখন এই রাত্রে আমি কি আমল করতে পারি বা কোন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি? রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি অত্যন্ত বরকতপূর্ণ দোয়া, অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। দোয়ার অর্থের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে এই দোয়াটি কতটা মূল্যবান, কতটা দামি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তবে এই দোয়াটি অন্য হাদিসের মধ্যে ভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এখানে কারীম শব্দটি উল্লেখ নেই, তবে কারীম শব্দ সহকারে পড়াটা সবথেকে উত্তম হবে, কারণ এর অর্থ অত্যন্ত ফজিলতপূর্ণ, মর্যাদা সম্পন্ন। দোয়াটির অর্থ হলো এই যে, আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী। এখানে কথাটি রাসূলুল্লাহ অত্যন্ত দৃঢ়তার সহিত বলেছেন, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আপনি মর্যাদা সম্পন্ন ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে, মাফ করাকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। ফাআফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমরা যদি অর্থের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে এর গভীরতা কতটা রয়েছে, এর সার নির্যাস কতটা রয়েছে। এখানে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রেখে দৃঢ়তার সহিত নিশ্চয়তা দিয়ে আল্লাহ তাআলা রসুল এখানে বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমরা এই দোয়ার মাধ্যমে পবিত্র কদরের রাত্রে, বিশেষ করে 27শে কদরের রাত্রে আল্লাহর কাছে নফল নামাজের মধ্যে, মোনাজাতের মধ্যে, অথবা আমরা বসে বসে এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, কাকুতি মিনতি সহকারে এই দোয়া পড়ে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন লাইলাতুল কদরের রাত্রে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।